কিরে ভাইয়া, তুই বাসার কাউকে না বলে বিয়ে করে ফেলছো? একটা ঝামেলায় পড়ছি, তোর আমি সব কিছু বলতে দিতেছি, সব কিছু। আরে এটা কে, আমার ননদ নাকি? আরে অনেকদিন পরে আমার মনের মানুষকে পেয়েছি, আমি এখন আর কথা বলতে পারবো না। সব কিছু বলতে দিতেছি, সব কিছু। আরে কি ব্যাপার, তুমি আমাকে পেয়ে খুশি হওনি? হ্যাঁ, খুশি তো, অনেক খুশি। তুই যে ঈদ আছে না, ঈদের দিনে বেশি খুশি হবি। 5 বছর পর তোমাকে আমি পেয়েছি, আর তুমি আমার সাথে এরকম করতেছো কেন? কই, কেমন করতেছি? আমি খুব খুশি। না, আমার তো মনে হচ্ছে তুমি খুশি না। আচ্ছা, আপনার একটা কথা বলবো তো। এই যে আপনি আমার ধরে আমরা কেন বিয়ে করছি? এই যে তুমি আমাকে কেন আপনি বলবে? হ্যাঁ, আমাকে তুমি বলবো না? মানে নতুন নতুন বিয়ে করছি তো। তুমি আমাকে তুমি করে বলবা। ভাই, তুই ভাই হয়ে ভাইয়ের সাথে কিভাবে বেইমানি করলি? মানে ভাই, তুমি এগুলো কি বলতেছো? বেইমানি করছি কার সাথে? বিশ্বাস কর ভাই, তুই তো আমার মার পেটের ভাই। তুই যদি না বুঝা আমার গালাগালি করস, তাহলে এটা কি হয়? এই যে এই মহিলা কেমনে কেমনে কি একটা গেম করলো, গেম করে আমার বিয়ে করলো। কইতাছে তোমার আমি 5 বছর পরে পাইছি, তোমারে কতদিন ধরে দেই না, আসো জামুটা আমি কই আমার হাতে মাঝে ধরতেছে। তুমি আমার খাচ্ছর, আমার ধরে আছে। বিশ্বাস কর ভাই, আমার কোনো দোষই নাই। তুই শুধু শুধু আমার লগে একদম খামাখা আমার গালাগালি করতেছস। আমি বুঝছি, আর কিছু কর লাগবো না। তুই যে চালাক না বলদ, সেটা তো আমি অনেক আগে থেকে জানি। আমি তোর থেকে খুব ভালোই জানি। মালা মুখটা বন্ধ রাখ ভাই। তুমি কিন্তু শুধু শুধু আমার লগে রাগারাগি করতেছ। বিশ্বাস করো, এই খাবার মার আমি চিনি না। আরে মেয়া, তুই কিভাবে পারলি? আমার লগে 5টা বছর তুই সম্পর্ক করলি, শেষ পর্যন্ত তুই কি করলি? তুই আমারে রেখা তুই আমি কেমনে পারলি আমার বাইরে বিয়ে করতে? তোর কিচ্ছু লজ্জা করলো না? কারণ না গেলি আমার মনটা চেতেছে তোর ঘুষিটা তোর নাকে বাসি ফাড়া নাই। এই, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, যা। আমি চাই না যে আমার সামনে তুই আমার ভাইয়ের সাথে বসে থাকবি আর প্রেমের আলাপ পারবি। এক্ষুনি বের হয়ে যা। বিশ্বাস করো, আমি বুঝতে পারি নাই। আর তুমি তো কোনোদিন বলো নাই তোমার যে যমজ ভাই আছে। আমি মানলাম আমি না করে ভুল করছি, কিন্তু তুই কিভাবে পারলি? তুই আমার মতো চেহারা দেখলি, তুই আমার লোকে জাস্টিফাই না করে তুই তারে বিয়ে করে ফেললি। আরে ও তো আমার ভাই। শোন, আমার তোরে বোঝা শেষ। এই যে আমার ছেড়ে যেমন তুই আমার বাইরে বিয়ে করছিস, আমার ভাই যদি না থাকতো তাহলে তো তুই রাস্তায় যে পাগল থাকে তারও তুই বিয়ে করতি। তোর দা বিশ্বাস নেই, তুই এখন বের হয়ে যেত। তোর চেহারা দেখলো আমার রাগ উঠতেছে। যা, এখন যা। এতটা বছর তোমার সাথে আমি প্রেম করলাম আর তুমি আমাকে ভুল বুঝলা? এই তুমি আমাকে চিনলা? আমি আসলে বুঝতে পারি না এটা যে তোমার ভাই। আরে ভাই, তোমার আমি ভুল বুঝুম কে? ভুল তো বুঝতেছি আমি আমার নিজেরে। তুমি কামটা করলা কি? কত ইচ্ছা, কত স্বপ্ন ছিল যে তোমার এই আমি এটা করবো, ওইটা করবো, ওইটা করবো, আর শেষ পর্যন্ত তুমি কি করলা? তুমি আমার বাইরে বিয়ে করলা। আচ্ছা, তুমি এত লোভী মেয়েকে। আমার বোঝা শেষ, ঠিক আছে? আমার মাথায় কিছু কাজ করতেছে না। এখন আমি মাপ চাই তোমার কাছে, তুমি যদি এই বাড়ি থেকে বেরো যাও, আমি অনেক খুশি হব। আর আরেকটা কথা তোরে কয়ে রাখি, তুই আমার ভাই, তোরও তো আমি কিছু কইতেও পারতেছি না। তবে একটা কথা শোন, তুই বিয়ে করছিস কারে? আমার বউ রে, মানে তোর ভাবি রে। এখন তোর বউ, ঠিক আছে ভাই, তোর বউ তোরই থাক। আমি তোর লেগে দোয়া করি যাতে তোরা দুজন সুখে শান্তিতে থাকতে পারোস, সুন্দর মতো জীবনযাপন করতে পারোস। তবে আশা করিস না যে এই বাড়ির পুরো সম্পত্তি তুই নিবি। হ্যাঁ, একটা কথা কয়ে রাখলাম, সম্পত্তি দিতে হবে না, তোর পানিতে গুল্লা খাওয়াবো। ভাই, ভাই তুই এটা কি কইতাছ? নিস আমার লগে চিটারি, হ্যাঁ? আমার লগে বাটপারি, আমার ভাই ওই আমার লগে বেমানি। না, আমার এটা কিছুতে সহ্য হইতেছে না। থাকা করছে ভাই, মানুষ কি কমো, কিন্তু ওর উপরে আমার প্রচুর রাগ উঠেছে। ভাই, তোর কি হয়েছে ক? আমি তোর চিনছি রে। তুই কি কইবার চাইস, কি কইবার আইসস ওইটা ক। আমার এত কিছু শোনার সময় নাই। তুমি তো আমার লগে রাগ করছো। আমি তো ইচ্ছা করে করি, এই কাজটা কি আমি ইচ্ছা করে করছি? হ, তোমারে জোর করে করছি আর তুমি জোর করে করবা কে? তুমি জানো না বলদের বাচ্চা যে এটা তোর ভাবি আমার বউ? এই যে শোন, বেশি রকম কিন্তু বাড়াবাড়ি করিস না। আমি তোর একটা কথাই কয়ে দিই, এটা আমার বউ, তোর ভাবি। এই কথাটা তুই বুঝাও। তুই কিভাবে তুই ভাইয়ের ক্ষতি করলি ভাই হইয়া?
আরে তুই তো এক মারপেটের ভাই, তুই এই কাজটা কিভাবে করলি? তুই ভাই হইয়া ভাইয়ের ক্ষতি করলি। ঠিক আছে তোমার কথা, আমরা এক মারপেটের ভাই, কিন্তু ভাই এবার হলে আমার মাফ করে দেবো ভাই, ভুল হয়ে গেছে। আমি তো আগেই বুঝছি, যখন তুই আমার পিছে পিছে কুত্তার মতো দৌড়ে আইতেছস আমি তখনই বুঝছি। ওই যে আমি একটা কথা কইছিলাম যে সম্পত্তি দিবি না, সম্পত্তি নিস, তার পানির লগে ঘোলায় খাওয়ামু, এই কথা কইছি আর তোর সিবি লাগছে। আচ্ছা শোন, তোরা মাফ করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি কথা ভাই কও? মাথা মতো গরম আছে, ভাত খাই নাই। ভাত আছে, তরকারি আছে, সুন্দর মতো গরম কর, টেবিলে ভাত বার, আমি আইতাছি। আর শোন আরেকটা কথা, আমার কিছু টয়লেটে পুরান কাপড় চোপড় আছে ময়লা, ওইগুলো ধুয়ে দিবি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমার কথা মতো সব কিছুই করবো। সুন্দর করে ধুইয়া আয়রন করে সুন্দর মতো আলমারিতে রাখবি, যা। আচ্ছা ঠিক আছে ভাই। তুই আমার ভাই তুই হলে একটা বলদের বাচ্চা। প্রতি মাসে মাসে এই যে আমার বাড়ি যে চাকর আছে, হ্যাঁ আমি 3,000-4,000 টাকা এমনি দেই। আমার দরকারটা কি? 3-4 হাজার টাকা বাইসা যাবো। কালকে আমি চাকরে খেদাই দিব, তোরে দা কাজ করামো, তোরে লেবুর মতো চিপড়াই আমার মানে। তুই আমার বউরে নেস, হ্যাঁ সংসার করবি, তোরে সংসার গুলা খাম, তোরে কষ্ট দিতে দিতে তোরে মেরে ফেলাম।